মহামন্ত্রী রম্মীয় ভেঙ্গে আজ এক্ষুনি স্বয়ং ব্রহ্মদেব এবং তার পুত্র ত্রয়ীমুনি এবং কিছু জ্ঞানী গুণী মনীষীগণ আজ এই কৈলাসে করবে আগমন। আমার মুখে হরিনাম করিতে শ্রবণ। তাই অতিথি সবাই যেন করে না হই ত্রুটি, সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। কেমন এবং কিছু জ্ঞানী জ্ঞানী মনীষীগণ আজ এই কৈলাসে করছেন আগমন।
না, আমি যেমন মনে ঠাকুর গোবিন্দ চরণে করি আরাধনা পিতা। আচ্ছা আচ্ছা অনুসরণ, তুমি বলতে পারবে কি কার জন্য আমাদের রাজৈশ্বর্য রাজপ্রসাদ আর কিসের জন্য আমাদের জীবনে এত সুখ এত আনন্দ? পিতা পিতা গো, একমাত্র ভগবানের সুদয়াই আমাদের জীবনে এত সুখ এত আনন্দ। ভগবান তুই বোধহয় জানিস না আমি কত কষ্ট করে কত পরিশ্রম করে আমি তিল তিল করে গড়ে তুলেছি রাজৈশ্বর্য রাজপ্রাসাদ, আর আজ তুই আমাকে সাধুবাদ না জানিয়ে আমার থেকে তোর মাটির পুতুল গোবিন্দ ঠাকুর ব্যস্ত হলো। তুমি অতটা উত্তেজিত হবে না পিতা, একমাত্র ভগবানের সুরে ছাড়া কোনো মানুষ তো জীবনে সুখী হতে পারে না। মনে রাখিস আমি একজন রাজা, আর ওই রাজার থেকে যদি তোর মাটির পুতুল গোবিন্দ ঠাকুর ব্যস্ত হয় তাহলে আজ থেকে আমিও দেখতে চাই ওই মাটির পুতুল তোকে কত সুখে রাখেন, ওই মাটির পুতুল তোকে কত আনন্দ রাখেন। যা বেরিয়ে যা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে।
তাই আমার এই সুখের দিনে, আমার এই আনন্দের দিনে তোরা আমার সুখের জলে সেই আনন্দের বন্ধনে পিছন করে বিদায় বিদায় শোকেরা বিদায়। আরে জনমে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। বিদায় শোকেরা। তুমি রমণী, তুমি এভাবে মাটিতে পড়ে পড়ে কাঁদছো কেন? আমি মহারাজা ভক্তদাসের কন্যা, নাম আমার অনুসূয়া। আজ থেকে তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমায় আপন করে। তা কি করে সম্ভব? এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। এই দুর্গন্ধ যুক্ত শরীর, আরে বুঝ রক্ত ছাড়া আমার জীবনে আর আপন বলতে কেউ নেই। তুমি চলে যাও, এত দুঃখ কষ্ট তুমি সহ্য করতে পারবে না। পারবো জীবনে শত যন্ত্রণার মাথায় নিয়ে সমস্ত দেবতাদের সাক্ষী রেখে আমার বিচার পছন্দ করা পাত্রের গলায় মালা পরিয়ে আজ আমি তোমার স্বামী। তুমি কি করলে? অনুসূয়া, ঝড় বৃষ্টিতে এতটুকু কাজা হবে, যার দুবেলা দুটো ভিক্ষা করার ক্ষমতা নাই, সেই মৃত্যু বলে যাচ্ছে পথের ভিখারি নেই। তুমি স্বামী হবে বড় নয়, তুমি যে বড় ভুল করলে অনুসূয়া, তুমি বড় ভুল করলে। আমি কোনো ভুল কাজ করিনি। তুমি যে আমার ইহকাল, তুমি যে আমার পরকাল, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের যত পুজ রক্ত। স্বামী, ওই নিরুপণের কামনার প্রতি কামনা করি। অনুসূয়া, আমাকে দেখে তোমার ঘেন্না হয় না? অনুসূয়া, আমাকে দেখে তোমার ঘেন্না হয় না? না না স্বামী, তোমাকে দেখে আমার ঘেন্না হবে কেন? তুমি যে আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি যে জন্ম জন্মান্তরের স্বামী। এই দেখো স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের যত দুর্গন্ধ। এদিকে যখন অনুসূয়া স্বামীকে মনে প্রাণ দিয়ে সেবা যত্ন করছেন, ঠিক সেই সময় নারদ মুনি হরি গুণগান করতে করতে আজ অনুসূয়ার শরীরের দিকে করেছেন আগমন।
আমি বড় ক্ষুধার্ত, যদি তুমি আমায় কিছু খেতে না দেবে তাহলে হয়তো ক্ষুধার তাড়নায় আমি তোমায় কিছুতেই মরতে দেব না। আমার কাছে নাই বা খাবার ওই যে দূরে খেলা গ্রাম দেখা যায়, আজ আমি তোমায় সঙ্গে নিয়ে প্রতিটি মানুষের রাস্তায় গিয়ে বলবো আমার মায়ের নাই, আমার মাসি নাই, আজ আমার স্বামী স্বার্থের কিছু খাইনি মাস, দয়া করে আমায় কিছু চলো স্বামী, এবার আমি তোমায় স্বর্গপুরে লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা সরস্বতী ও হর পার্বতী করেছে আগমন। এদিকে যখন লক্ষ্মী সরস্বতী ও পার্বতী তারা নিজ নিজ স্বামী সেবা করছেন, ঠিক সেই সময় নারদ মুনি হরিগুণ গান করতে করতে আর স্বর্গপুরের পথে করছেন আগমন।
অভিশাপ। চলো আমরা সকলে মিলে পরীক্ষা করে আসি অনুসরা কেমন সতীকারী আর কেমন তার স্বামী ছাড়া। হ্যাঁ ঠিকই বলেছ প্রভু, তাহলে তাই চলো, তাই চলো। ঠিক সেই সময় অনুসূয়া তার বঙ্গ স্বামীকে নিয়ে ভিক্ষা করছেন গ্রাম থেকে গ্রামান্তরের পথে পথে।
স্বামী আজ এই লাগুড় গ্রামে এসে আমরা কত ভিক্ষা পেয়েছি দেখো, আজ আমরা ভিক্ষা পেয়েছি না, তাতে করে আমাদের 1 সপ্তাহ ভিক্ষায় না বেরোনোর জন্য এই 1 সপ্তাহ আমি শুধু মন প্রাণ দিয়ে তোমার পদ সেবা করবো, আর আমি এক মনে রবীন্দ্র ঠাকুরের পূজা করে যাবো। হ্যাঁ হ্যাঁ অনুসোয়া, তুমি তাই করবে অনুসোয়া, তুমি তাই করবে। ওগো স্বামী, তুমি তবে করে বৃক্ষ জাতরে প্রতিষ্ঠান করো স্বামী। আমি পুরী বসের গঙ্গা নদী থেকে স্নান করে আসছি, আর গঙ্গা থেকে স্নান করেছি আমরা দুজনে কুটিতে চলে যাবো। আমি কুটিতে গিয়ে রন্ধন করে তোমায় অন্য সেবা দেবো। তুমি একটু বিশ্রাম করো স্বামী, আমি আসবো স্বামী। কি সুন্দর নির্জন জায়গা, গাছে গাছে কত ফুল, কত ওই তো দূরে শোনা যায় গঙ্গা নদীর পুরো পুরো শব্দ। দাঁড়াও দাঁড়াও অনুসোয়া, আজ আমিও তোমার সাথে যাবো ওই গঙ্গা নদী থেকে স্নান করবো। তুমি বৃথা চেষ্টা করো না, মৃত্যু যে আমার শিওরে অনুসোয়া, মৃত্যু যে আমার ওগো স্বামী দেবতা। তাহলে তুমিও শুনে নাও, যদি আমি প্রকৃত সতী নারী হয়ে থাকি, যদি আমি এক মনে তোমার পদ সেবা করে থাকি, তাহলে আমিও সূর্যদেবকে অভিশাপ দিলাম, হে সূর্যদেব 3 সপ্তাহ পর থেকে তুমি আর আকাশে উদিত হও না। যদি তুমি আকাশে উদিত হও তাহলে তুমিও পড়ে যাবে। তুমি
স্বামী, এবার আমি তোমায় নিয়ে কুটিরে চলে বলো না। আমার বড় নিদ্রা পেয়েছে, আমি একটু তোমার বলে মাথা রেখে ঘুমাবো। স্বামী, তুমি আমার বলে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাও স্বামী। আমি তোমার বলে কোনো বিঘ্ন ঘটাবো না। এদিকে এদিকে কোনো অনুসব পুনরায় তার স্বামীকে মর প্রাণ দিয়ে সেবা যত্ন করছে। ঠিক সেই সময় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তারা ব্রাহ্মণের ছদ্মরূপ ধারণ করে আজ অনুসরণ করে এসে বলছে, মা আমরা তিনজন ভিখারি ব্রাহ্মণ, আমাদের কিছু ভিক্ষা দাও মা, আমাদের কিছু ভিক্ষা দাও। এই অতিথি ব্রাহ্মণ, আমার স্বামী আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, আমার স্বামীর নিদ্রা ভঙ্গ হোক, তারপরে আমি তোমাদের ভিক্ষা দেবো ব্রাহ্মণ, তারপরেই ভিক্ষা দেবো। যেন আমাদের কুটিরের বাইরে এসে কথাবার্তা বলছে, মনে হয় যেন কোনো অতিথি এসেছে। যাও না, তুমি কি একটু দেখে এসো। ওগো স্বামী, যে আমাদের কুটিরে তিনজন ব্রাহ্মণ দেবতা এসেছে, তুমি শান্ত হও, আমি তাদের অন্ন ভিক্ষা দিয়ে আসছি। এই নাও, এই নাও অতিথি ব্রাহ্মণ, এই তুমি যদি আমাদের বিবস্ত্র হয়ে ভিক্ষা দাও, তবে আমরা তোমার কাছে ভিক্ষা দেবো। আমার কাছে বিবস্ত্র হওয়ার পর ভিক্ষা দেবো বলতে, কিন্তু আমি একজন পূর্ণ মনে মারি, আজ আমি কেমন করে দাঁড়িয়ে ওদিকে আকাশ করে বলছেন, অনুসুয়া তুমি কোনো চিন্তা করো না মা, তোমার গোবিন্দ ঠাকুরের ঘটে যে জল আছে সেই জল তুমি অতিথি মন্দির গাড়ি ছিনিয়ে দিয়ে যা মনে করবে মা, সঙ্গে সঙ্গে তারা তাই হয়ে যাবে। আকাশ হতে দিয়ে আমাদের বলে গেল, তুমি কিছু শুনেছ? হ্যাঁ স্বামী, আমি সব শুনেছি, তুমি একটু শান্ত হও। এই নাও, এই নাও অতিথি ব্রাহ্মণ, আজ আমি তোমাদের ভিক্ষা দেবো। শিশু হয়ে গেল, এরা তো অবুধ শিশু, এরা তো কিছু ভালো মন্দ বোঝে না। এবার তো তুমি এদের বিবস্ত হয়ে সেবা দিতে পারবে। স্বামী, আমি তাই দেবো, দাও আমার বলে দাও। ওই বাবারা, আজ আমি তোমাদের বিবস্ত্র অনুসুয়া,
আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই। এই তিন সন্তানকে নিয়ে আজ আমরা এদের কোলে পিঠে করে মানুষ করবো। আমার ঘরে দাও এই তিন সন্তানকে নিয়ে আজ আমরা আনন্দে বেঁচে যাই। বলো শোনা, আজ আমরা আনন্দে বেঁচে যাই। আমাদের কিছু ভিক্ষা দাও মা, আমাদের তোমার দুয়ারে ভিক্ষার নেই। জননী মহামায়া দুয়ারে দাও মা, আমাদের কিছু ভিক্ষা দাও, আমাদের তোমার দুয়ারে ভিক্ষা নেই। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমাদের জন্য অন্য ভিক্ষা দিয়ে আসছি। না মা, আমরা তো তোমার কাছে অন্য ভিক্ষা দিতে আসেনি, আমরা তো তোমার কাছে স্বামী ভিক্ষা দিতে দিচ্ছি। আমি কোথায় পাবো তোমাদের স্বামী মা, যে আমি স্বামী ভিক্ষা দেব? আমার কাছে যে তোমাদের স্বামী নেই। ওই তোমার কুটিরে যে তিন সন্তান রয়েছে তারাই হলো আমাদের স্বামী। দাও মা, আজ তুমি আমাদের স্বামী ভিক্ষা দাও। মাগো, আমার কুটিরে তিন সন্তান যদি তোমাদের স্বামী হয় না, যাও মা, আজ নিজের স্বামী পছন্দ করে নিয়ে তোমরা নিজের স্বামী ফিরে চলে যাও মা। আমার কোনো আপত্তি নেই মা, কোনো আপত্তি নেই। চলো সরস্বতী, আজ আমরা নিজের স্বামী পছন্দ করে নিয়ে আমরা নিজের ধামে ফিরে চলে যাবো। হ্যাঁ, ঠিকই বলেছো। তাই চলো। আজ আমরা তিনজনের মধ্যে কেউ নিজ স্বামী চিনতে পারলাম না মা। আজ আমরা তোমার কাছে হেরে গেলাম মা। আজ আমরা তোমার কাছে তোমরা না তিনজনেই সত্যি নারী, তোমরা সত্যি নারী হয়েও আজ নিজ পতি চিনতে পারলে না মা, নিজ পতি চিনতে পারলে। আজ আমি তোমাদের স্বামী চিনিয়ে দেবো। এই দেখো মা, এই দেখো আমার এই সন্তান, দেখো এর গাড়ি দল দল করছে ব্রহ্ম। এই দেখো মা, আমার আরেক সন্তান, দেখো এর গায়ে রয়েছে ভৃগুরামের পদচিহ্ন। এই দেখো আমার আরেক সন্তান, দেখো এর গলায় রয়েছে নীলবর্ণ, এই হলেন নীলবর্ণ। আজ দীর্ঘদিন পরে
তুমি রক্ষা করো, তুমি শান্ত হও, বন্ধ করো তোমার এই তাণ্ডবের খেলা। শোনো মহাকাল, আজ আমরা সকলে মিলে করি সূর্যদেবের আরাধনা, তাহলেই জানা যাবে এখনো পর্যন্ত কেন আকাশে সূর্য। সমস্ত দেবদেবী মিলে সূর্যদেবের করছে কঠোর। তুমি আকাশে উদিত হও সূর্যদেব, তার হলে সৃষ্টি প্রলয়ের পথে। না 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 দেবগণ, আর আমি কোনদিন আকাশে উদিত হতে পারবো না। আমি যে অভিশাপে অভিশাপ কে দিয়েছে তোমাকে অভিশাপ? হে দেবগণ, আমাকে অভিশাপ দিয়েছে ওই মহাসতী অনুসূয়া। তুমি কেন সূর্যদেবকে অভিশাপ দিয়েছ? আমি যে বড় ভাগিনী, আমি যে বড় দুঃখিনী নারী, ওই মার্কণ্ডমুনির অভিশাপ থেকে আমার স্বামীর জীবনকে রক্ষা করার জন্য, আমার শাখা শিবুকে রক্ষা করার জন্য আমি বাধ্য হয়ে সূর্যদেবকে অভিশাপ দিয়েছি। তুমি সূর্যদেবকে অভিশাপ দিয়ে তুমি তোমার সৃষ্টিকে নষ্ট করতে পারবে না। দাও মা, তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। যদি আমি আমার অভিশাপ থেকে সূর্যদেবকে মুক্ত করে দিই, তাহলে আকাশে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী মরে যাবে। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা তিনজন মিলে তোমায় কথা দিচ্ছি, তোমার মৃত স্বামীকে আবার জ্ঞান্ত করে আবার আমরা তোমার হাতেই তুলে দেবো। আর তুমি বিলম্ব না করে তুমি সূর্যদেবকে তোমার অভিশাপ থেকে মুক্ত করে দাও। তুমি তাই দয়াময়, আজ সকলের কথা মতো আমি আমার অভিশাপ থেকে আমি সূর্যদেবকে মুক্ত করে দিলাম। সূর্যদেব, তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে আকাশে উদিত হও। সূর্যদেব, তুমি শান্ত হও মা, তোমার স্বামী তো মরেনি, সে আমাদের আশীর্বাদে আবার জীবিত হয়ে উঠবে। ওঠো ওঠো, তুমি তো আমার স্বামী নও, তোমার চেহারা দেখে পরিবর্তন। অনুসূয়া, তুমি শান্ত হও। তোমার স্বামী তো কোনো কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগা মানুষ নয়, তোমার স্বামী যে একজন সাক্ষাৎ দেবতা। কি বললে? আমার স্বামী কোন রোগা মানুষ নয়,
হ্যাঁ মা, তোমার স্বামী হলো ব্রহ্মদেবের পুত্র ত্রয়ীমুনি। সে আমার অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মা। আর তোমার মতো সতী নারীর পিতাই আইসি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি ধন্য মা, তুমি ধন্য সতী নারী। তাই সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবী একত্রিত হয়ে বলছে, অনুসূয়া, আর তুমি সাধারণ নারী হয়েও তুমি যে স্বামী সেবা দেখালে মা, সেই স্বামী সেবার কাছে আমাদের মতো দেব দেবী আজ আমরা সকলে তোমার কাছে পরাস্ত হয়েছি মা। আজ আমরা সকলে তোমার কাছে সকলে মিলে সমবেত কণ্ঠে বলছি, তুমি শুধু সাধারণ নারী নও মা, তুমি হলে নারী সমাজের ঘণ্টা, তুমি নারী সমাজের অরণ্য, তুমি অভয়া, তুমি হলে যুগে যুগে সতীর সতী মহাসতী।